এবার পরবর্তী পার্ট হচ্ছে আমাদের স্কুলের প্রাঙ্গণ। স্কুলের প্রাঙ্গণটা কত সুন্দর হয়, কতটা মেঘময় হয়, আমি সব শিক্ষকের সাথে পরিচয় করে দেবো। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যায়। আসো। গাইস বৃষ্টি পড়ছে, সত্যি কথা বলছি আজকে খুব আনন্দ লাগছে, বৃষ্টিটা পড়ছে সুন্দর। তোমরা কি জানো এই বৃষ্টির মধ্যে কত ভালোবাসা রয়েছে? একটা কথা মাথায় রাখবে, স্কুল জীবনটা মানে একটা আনন্দ। যেরকম বৃষ্টিও পড়ছে সেরকম আমাদের এখানে গৌরবও হচ্ছে। তাই আমরা দেরি না করে চলো প্রাঙ্গণে ঢুকবো। তো গাইস এইবার আমরা মেইন গেটে ঢুকছি। দেখতে পাচ্ছ আমাদের প্রাণের 100 বছর পূর্ণ উদযাপন দিবসের গৌরবের সেই স্কুল এগরা ঝাটলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গাইস তোমরা কিন্তু বলবে কেমন হচ্ছে, দেখো সামনে আমাদের সেই সব স্মৃতি গৌরব মঞ্চে। গাইস দেখতে পাচ্ছ একদম পুরো আমাদের মেন সামনের গেটে চলে এসেছি। আর বেশি দূর না করে, এতটা আনন্দ লাগছে। হ্যাঁ একটু বৃষ্টি পড়ছে গাইস, কিছু মনে করো না, একটু বৃষ্টি পড়ছে, ওটা নিয়ে কোথাও কথা না। আজকে তোমাদের সবটা দেখাবো, সব শিক্ষকের সাথে পরিচয় করে দেবো, কেমন লাগে না লাগে ওটা আমি পরিচয় করে দেবো। আসো। বিদ্যালয়ের প্রথম প্রাঙ্গণ ঢুকতে হলে আগে প্রথম বীর মনীষীদের একটা ভালোবাসার দরকার। দেখতে পাচ্ছ বীরাঙ্গনা আমাদের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মহানায়ক আমাদের বিবেকানন্দ, যিনি মানব সমাজের যুব সম্মেলনে মহানায়ক। আমাদের স্কুলটা এত গৌরব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ গাইস। আরও একটা কথা, আমাদের স্কুলে যেরকম ফ্যাসিলিটি রয়েছে, স্কুলের পার্ক রয়েছে, এবার পুকুর ঘাটটা দেখা যায়। এটা হচ্ছে কৃষ্ণসাগর, যেখানে আমাদের গৌরব 100 বছরের গৌরব, সেই পুকুর ঘাট দেখতে পাচ্ছ গাইস। গাইস আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সুয়েদা একটা কথা ছিল আপনার সাথে, যদি কিছু না মনে করেন তো। আমার একটা ছোট্ট চ্যানেল আছে, না একটা কথা ছিল বলছিলাম যে আমাদের 100 বছর পূর্ণ উদযাপনে আপনি কি বলতে চান আমাদের স্কুল লাইফটা? একটু বলুন, একটু বলুন। ক্যামেরা এখানে ক্যামেরা একটু বলুন, তবু একটু বলুন, ক্যামেরার সামনে একটু বলুন। সত্যি বলতে স্কুল লাইফকে আমি খুব মিস করছি। আমি স্কুল ছেড়ে গেছি। স্কুল লাইফে কেমন আপনি স্নেহ মায়া মমতা পেয়েছেন? স্কুলের সঙ্গে আমার অনেক কিছু মায়া মমতা সব কিছু জড়িয়ে আছে, যেটা ভুলার নয়, যেটা আমি কলেজ লাইফেও গিয়েও আমি পাইনি। স্কুল লাইফে কেমন আপনি মার খেয়েছেন? মার তো চলে আমাদের, সেই আমাদের সেই স্যার দেবাশিস স্যার। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। দাদা ভাই একদম থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরবর্তী নেক্সট কমেন্ট। দাদা ভাই একটা কথা বলবো, তুমি স্কুল লাইফে কেমন মিস করো? দারুণ ভাই, স্কুল থেকে বেরিয়ে গেছে, এখন মনে হচ্ছে যে স্কুলে থাকলে আরও 2 বছর থাকলে বরং ভালো লাগতো। বুঝতেই পারছো গাইস, স্কুল জীবনটা এমন যেটা গৌরবময় হতে একটা স্নেহ মায়া মমতা প্রতি ভালোবাসা থেকে যায়। এটা কি ঠিক বলছেন? একদম। আর ছাত্রের প্রতি কেমন একটা মমতা থাকে? ছাত্রের প্রতি হয়তো স্যার আমাদেরকে যেরকম বকে, তোমাদেরকে কিরকম ভালোবাসে বা কিরকম বকে? তো স্যারেরা তো বকবেনই, কারণ ওনারা হচ্ছে ভবিষ্যতে যারা কারিগর ওদেরকে তৈরি করেন, মানে আগামী দিনের ভবিষ্যৎ। তো বকবেন, আদর করবেন, তেমন ভালোবাসবেন। তো বলো তোমার আমাদের 100 বছরের যে এত শতবার্ষিকী উদযাপনটা যে হচ্ছে, তোমার কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? আমি তো সকালে আসতে পারিনি, স্যারেরা ডেকেছিল অবশ্যই, একটু বৃষ্টি হয়েছিল, তো সন্ধ্যাবেলায় এসেছি, আসার চেষ্টা করেছি। তোমার মোটামুটি ভালো লাগছে তো? একদম স্কুল লাইফটাকে আমি অনেক খুশি। একদম ভাই, ঠিক আছে। তো বেশি দেরি না করে নেক্সট পার্টটা আমি শুরু করতে চলেছি। আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে ডাকবো এক্ষুনি কিছুজনের মধ্যে। গাইস আর একটা কথা, কেউ খারাপ মাইন্ডে নেবে না, আমি একজন মেয়েকে ডাকবো। একটা মেয়ে, দেখুন মেয়ে আছে এমন একটা জিনিস, সেও মায়ের মতো স্নেহ মায়া মমতা নিয়ে জড়িয়ে থাকে। ছেলেও কেন মেয়েও কেন, যেরকম তাদেরও 50% ভাগ আছে, আমাদেরও 50% ভাগ আছে। তো আমিও মেয়েদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। তো ঘাটের পাড়ে চলে একটা ভালো মেয়ে এসছে। গাইস দেরি না করে চলে আসুন।
এক্সকিউজ মি, একটা কথা ছিল। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। একটা ছোট ভিডিও হচ্ছে, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? তোমার স্কুল লাইফটাকে খুব কেমন লাগে? খুবই জঘন্য, বেকার। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন বলছিলাম, আপনার তো এখন কলেজ চলছে, তো সেই স্কুল লাইফটাকে আপনি কীরকম মিস করছেন? যে একটা ছাত্রের প্রতি একটা ভালোবাসা, মায়া মমতা, হয়তো আমাদের স্যার আরে কি বলবো, বকে মারে সব কিছু করে, তাহলে কি মাস্টারের উপর কি রেগে যেতে হয়? তোমরা বলো। সত্যি কথা বলতে গেলে স্যারেরা নিতান্তই ভালো। যখন বুঝে না, আমি আর বলছি না, কাটিং পেস্টিং করে দিবি। ঠিক আছে ওটা আমরা করে নিবি। আচ্ছা তাকিয়ে বলবো ওখানে। আচ্ছা, তো নম্রভাবে ভদ্রভাবে যদি আমি বলি, তো স্যারেরা নিতান্তই ভালো পড়ানোর দিক থেকে। এবারে টিউশনের দিক থেকে যদি বলি, অসম্ভব পরিমাণ ভালো। গান বাজনার দিক থেকে তো আরোই ভালো। মানে অবভিয়াসলি ভাবেই চলছে একদম। হ্যাঁ, একদম। আচ্ছা, আর তোমার ছাত্রের প্রতি যে ভালোবাসাটা কীরকম থাকে? মানে ছাত্র লাইফে একটা কিরকম ভালোবাসা থাকে একটা মাস্টারের প্রতি? হয়তো আমাদের স্যার মারে বকে, তো তোমার কি ফিলটা মনে হয় যে স্যারে মারলে কি আমরা রেগে যাবো? বলো। বিং অনেস্ট, সত্যি বলতে গেলে স্যারেরা মারবেন বকবেন, এটা স্যারেদের ধর্ম, বাট স্যারেরা ভালো। স্যারেরা সত্যি খুব ভালো। স্যারেরা নিজেদের সব দিয়ে পড়িয়েছেন। তারা আগামী দিনে উজ্জ্বলের যে অবশ্যই। ভবিষ্যতের কারিগতাটা ওটা এগিয়ে দেয়। হ্যাঁ, অবশ্যই এগাবে। কেননা আমার স্কুলের টিচারদের প্রতি আমার নিজের একটা বিশ্বাস আছে। কেননা আমাদের স্যারেরা যতই বকুক মারুক না কেন, এগরার সব থেকে বড় স্কুল, আর রীতিমতো অনেকটাই ভালো লেভেলে স্যারেরা পড়ান, তো অবশ্যই ভালোই আর হবে। তোমার 100 বছর পূর্ণ উদযাপনে কেমন লাগছে আমাদের স্কুলটাকে? ডেকোরেশন অ্যাজ রিয়েলি গুড, ইটস রিয়েলি গুড। আর তোদেরকে দেখে আরও ভালো লাগছে, কারণ অনেক থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাদেরকে কত মিস করছে। ঠিক আছে, ধন্যবাদ, আসছে। গাইস, নেক্সট পার্টে আমি চলে আসবো এবার মূল মঞ্চে, আরও অনেকজন আছে। হ্যাঁ, স্যারকে বলবো। তো গাইস, দেরি না করে আসো। দিদিভাই, এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা আছে। বল। ধন্যবাদ আমাদের শ্রেয়া ম্যাম। একটা কথা ছিল আপনার সাথে। আমাদের 100 বছর যে বার্ষিকী শতবার্ষিকী যে উদযাপনটা হচ্ছে, তোমার কেমন ফিল হচ্ছে? খুবই ভালো। আচ্ছা, আর এর দিক থেকে কিছু বলা আছে যে ছাত্রের প্রতি একটা স্নেহ মায়া মমতা কেমন লাগছে? কি বলবো আমি? হ্যাঁ, এই তো মায়ের মমতা আছে বলেই তো কলেজ কলকাতা থেকে এখান পর্যন্ত এসেছি আজকে। সত্যি একটা অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে, কলকাতা থেকে এসছে। জানি এই দিদিভাইটা আমাদের এই স্কুলে পড়তো, উনি কলকাতা থেকে চলে এসেছেন আজকে আমাদের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান দেখতে। তো দিদিভাই, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাক। আর তোমার স্কুলে এখন মিস করো? হ্যাঁ, করি, অবশ্যই বলো, করি। ক্যামেরার মধ্যে বলো। অবভিয়াসলি করি, আমি আমার স্কুল লাইফকে মিস। ঠিক আছে, তাহলে এইটুকু কামনা আসলে দিদিভাই। ঠিক আছে, নেক্সট